17 ডিসেম্বর 2024 বিকাল 5টা নাগাদ আর ঘন্টা 2 পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। বিভ্রান্ত হবেন না যে এই ঘরের বা এই বাড়ির লিস্ট দীর্ঘ অনেক, তাই আজকে যে সব টাকা ঢুকে যাবে এমন কোনো কথা নয়। এই টাকা আজ থেকে মাত্র শুরু করবে এবং 30শে ডিসেম্বর পর্যন্ত টুকটুক টুকটুক করে মারা হবে। যাদের টাকা আজকে ঢুকবে না, হতাশ হবেন না, বিভ্রান্ত হবেন না, কারো প্রচনায় পা দেবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আপনার যদি বেনিফিশিয়ারি লাস্ট অর্থাৎ ফাইনাল লিস্টে যদি নাম থাকে তাহলে অবশ্যই আপনার টাকা ঢুকবে। সেই টাকা মারা শুরু করেছে আজ 17 ডিসেম্বর 2024 বৈকাল 5 ঘটিকায় নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং বাংলার নাগরিক, বাংলার মানুষ সেই ঘরের তাদের ন্যায্য অধিকার ঘর তারা পেতে শুরু করবে। আজ ধন্যবাদ জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা দীর্ঘ আন্দোলন করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে, সেই সঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। তেনারা আন্দোলন করার পর যখন কেন্দ্র সরকার বাংলার মানুষের হকের টাকা থেকে যখন বঞ্চিত করেছে, তখন পশ্চিমবাংলার অভিভাবক এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন যে বাংলার বাড়ির টাকা রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি তৈরি হবে সম্পূর্ণ। যেটি আগে কেন্দ্র সরকার 60% দিত এবং রাজ্য সরকার 40% দিত। এরপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রীর নামে যে বাড়ি তৈরি হতো, তারপরেও পশ্চিমবাংলার মানুষ শুধু বিজেপি না করার দরুন তাদের শাস্তিস্বরূপ কোটি কোটি মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই সেই কেন্দ্র সরকার এবং মোদিকে আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই যে বাংলার নাগরিকের হকের টাকা আপনি মেরে দিয়েছেন। আপনি মেরে বাংলার মানুষের মাথা হ্যাক করতে পারেনি, বাংলার মানুষ আপনার দাসত্ব স্বীকার করেনি। এরপরেও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন এবং সেই আস্থা তিনি পূরণ করতে চলেছেন। আমি আরও ধন্যবাদ জানাই যে সকল মানুষ এই গরিবের টাকা দেওয়ার পেছনে পরিশ্রম করছে, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আরেকটি আমি সতর্ক করতে চাই, এই দীর্ঘ অবসানের পর যে বাংলার বাড়ির টাকা ঢুকছে, এই টাকাতে কোনো লোকাল নেতৃত্ব বা কোনো দালাল যদি আপনাদের কাছে টাকা চায়, আপনারা কখনো তাদেরকে টাকা দিবেন না। কারণ এই ঘরের পিছনে তাদের কোনো খরচ নেই এবং এই টাকা নেওয়ার টোটালি নিষেধ রয়েছে মুখ্যমন্ত্রীর। তাই বলবো, যদি তেমন কোনো ঘটনা ঘটে লোকাল প্রশাসনকে জানান, লোকাল এমএলএকে জানান, পঞ্চায়েতে জানান, বিডিওকে জানান, যাতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বা নেওয়া হয়। সকলে ভালো থাকবেন।
সাথে থাকবে আহসানুল্লাহ অনলাইন সার্ভিসের।